আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি মিনি কিচেন। আজকে আমি বানাবো মাংস পিঠা। একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি আজকে মাংস পিঠাটা বানাবো। চলুন দেখে নেওয়া যাক মাংস পিঠা বানানোর রেসিপিটা। প্রথমে আমি কিছু রান্না করা মাংস উঠিয়ে নিয়েছিলাম। মাংসটা আমি ঝুরি করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন, আবার হাত দিয়েও একটু ছোট ছোট করে নিতে পারেন রান্না করা মাংস, অথবা মাংসটা আপনারা সিদ্ধ করে এভাবে করে নিতে পারেন। এখন চুলাতে প্যান বসিয়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম, কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। আমি নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশি দিলে কিমাটা বেশি হয়, এজন্য পেঁয়াজটা দিয়ে নিলাম। আপনারা কম বেশি করে নিতে পারেন। কিছু পরিমাণ পেঁয়াজ কুলি আমি দিয়ে নিলাম কুচি কুচি করে। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন। ভেজে নিচ্ছি আমি, একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হয়ে এসেছে পেঁয়াজ ভাজাটা। এখন আমি মশলাগুলো অ্যাড করে নিব। যেহেতু মাংসটা আমি রান্না করা নিয়েছি, এই জন্য সব মশলা দেওয়াই আছে, এই জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম। তারপর দিয়ে নিলাম 2টা দারুচিনির টুকরা, লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। তারপর অল্প একটু পানি দিয়ে নিলাম আমি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে যাওয়ার পর আমি ঝুরি করা মাংসগুলো দিয়ে নিলাম। সুন্দরভাবে নেড়েচেড়ে আমি কিমাটা রেডি করে নিব। নাড়তে নাড়তে যখন দেখব তেলটা উপরে উঠে এসেছে, তখন বুঝতে হবে আমার কিমাটা রেডি হয়ে গেছে। আমার কিমাটা রেডি হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমি কিমাটা নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম, একটু লবণ দিয়ে নিলাম, 1 টেবিল চামচ তেল আমি অ্যাড করে নিলাম। পানিটা ভালোভাবে বলক ওঠার পর আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে নিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি পানির সাথে চালের গুঁড়াটা। মেশানো হয়ে এসেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা হতে দেব। হয়ে এসেছে আমার ঠান্ডা। আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মথে নিব। মথে একটা খামির, সফট খামির তৈরি করব। মথে নিচ্ছি আমি। হয়ে এসেছে আমার খামিরটা। আমি ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা ছোট বড় পিঠা যেভাবে সাইজ করবেন সেভাবে বানিয়ে নিতে পারেন। আমি একটু ছোট সাইজই করব, এই জন্য বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আবার বিভিন্ন কুকি কাটার দিয়েও করতে পারেন। আমি একটু চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে ছোট রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। একটু মিডিয়াম সাইজ করে আমি রুটিটা বানিয়ে নিব। রুটিটা একদম গোল হওয়ার দরকার নাই, চতুর্দিকে একটু সাইডগুলো যেহেতু ভাঁজের ভিতর পড়ে যাবে, আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। এখন একটু 3 কোণা ভাঁজ করে আমি পকেট আকৃতি করে নিলাম, নিয়ে পুর ভরে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এক সাইড থেকে তুলে আরেক সাইড দিয়ে ভাঁজ করে নিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখেন, প্রথমে এক সাইডটা মুড়ে আর তারপর আরেক সাইডটা মুড়ে পিঠাগুলো বানিয়ে নিব। সবগুলো পিঠা আমার বানানো হয়ে এসেছে। এখন আমি ভেজে নিব। চুলাতে প্যান বসিয়ে আমি তেল গরম দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর আমি পিঠাগুলো দিয়ে নিব একটা একটা করে। কম তেলেও এই পিঠাটা ভাজা যায়, আবার ডুবো তেলেও ভাজা যায়। আমি মিডিয়াম মাপের করে তেল দিয়ে নিয়েছি। আমি ভেজে নিচ্ছি। এক পাশটা হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। আমি একটু লাল লাল করে পিঠাটা ভাজবো। একটু সময় নিয়ে পিঠাটা আমি ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পিঠাটা ভেজে নিচ্ছি। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার পিঠাটা হয়ে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবে নামিয়ে নিলাম। এক ব্যাচ হয়ে যাওয়ার পর আমি আরেক ব্যাচ দিয়ে ভেজে নিব। পিঠাটা বানিয়ে তাড়াতাড়ি ভেজে নিলে ভালো হয়, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। হয়ে গেছে আমার সবগুলো পিঠা রেডি। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল মাংস পিঠা। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর
শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।